হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। দেখে বুঝতেই পারছো ভিডিওটা, এটা মেহেন্দি পরানোর ভিডিও। তো ওই যে মেক্সিকান ব্রাইড যেটাকে মেয়ে সাজিয়েছিল বিয়ের দিনে, তার আগে দুদিন আগে মেহেন্দি পরিয়ে এসেছিল। এই দেখো, তাই ভাবলাম সেটা তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই। তা পুরোটা নেই, এখানে অল্পই আছে, মানে এই যে এরমভাবে ডিজাইনটা এরকম করেছিল। আর এত সুন্দর, মানে গোলগাল হাতটা, তো মেহেন্দিটা গিয়ে যখন দেখলাম এত সুন্দর হয়েছিল। ওই দিনকে আমি যাইনি, মেয়ে গেছিলো, ওই পরিয়ে দিয়ে এসেছিলো। সাইডে আরও বেশি কেউ পড়েনি, 2-4-5জন পড়েছিল। মেয়ে এগুলো সামলে নিতেই পারে, ব্রাইট করে আরও 4-5 জনের পরিয়ে দিতে পারে। ওরা তো সিম্পল পার্টি মেহেন্দি পরেছিল, কিন্তু এর হাতটা এত সুন্দর লাগছিল, আর কালারও হয়েছিল অসাধারণ। তারপরে এই যে মেহেন্দির পরে আমরা বিয়ের মানে রিসেপশনের দিনে যে পার্টি মেকআপ করতেছিলাম, বিয়ের ভিডিও আগের থেকে দেয়া আছে, তোমরা দেখে নিও যে দেখোনি। বিয়ের দিনে যে মেকআপ করেছিলাম, আর এটা রিসেপশনের দিনে কটা পার্টি মেকআপ হয়েছিল, সে গিয়েছিলাম। এই যে এই হলো এই বাড়ির মেয়ে আর কি, মানে ওর ননদেরা। এই দেখো, একেও দেখতে না ভারী সুন্দর, মুখশ্রীটা খুব সুন্দর, আর সাজাতে এত ভালো লাগছিল। এই আমি পিছন দিয়ে চুলটা বাঁধা হয়ে গেছে, এবার সব পুরোটা নিতে পারি না, কারণ আমাকেও করতে হয়। এই যে, আর এইটা হলো যে ব্রাইড আর কি, যে কোণে, তার একটা বন্ধু, এও ওইখানকার, কিন্তু দেখো একে দেখে বোঝা যায় না, মনে হয় যেন আমাদের এখানকারই। তবে শুনলাম এরও নাকি এখানেই বিয়ে, আসছে বছর এর বিয়ে, ও বাঙালি ছেলেকেই বিয়ে করবে। ও সেরেছিল। আর এই দেখো এর ফুল লুকটা, আমি শাড়িটা পরিয়ে দিয়েছিলাম, হেয়ার আর শাড়ি আমি করে দিয়েছি, মেকআপটা মেয়ে করেছে, ভারী সুন্দর লাগছিল। এর ফুল লুকটা তোমরা দেখে অতি অবশ্যই জানিও কীরকম লাগছে ওকে। এই যে ফুলটা আর একটু বেশি হলে ভালো হতো, একটা মালা দিয়ে আমি পুরো কভার করে দিয়েছি, নিচ দিয়ে আর একটা লাগালে ভালো হতো। তো সবাই তো লাগিয়েছে একটু করে, ওই জন্যে আর যতটুকু পেরেছিলাম ততটুকুই আর কি। ওরমভাবে বলেছিল খোপাটা পুরো ভরা যাবে না, তা আমি এদিক ওদিক করে ঝ্যাক করে ভরে দিয়েছি আর কি, পুরো শখটা মিটেছে। আর এই যে পাশের ঘরে ব্রাইড সাজাচ্ছিল, তো একটু গিয়ে দেখতে গেলাম। ওই দিনকে ওকে দেখো ভারী সুন্দর লাগছিল। তবে সব মেয়েকেই বিয়ের দিনের থেকে রিসেপশনে একটু বেশি ভালো লাগে আর কি, কেননা বিয়ের দিনে একটা উপোস থাকে, বিয়ের একটা ধকল থাকে, নানা রিচুয়ালস থাকে। তো আর এই দিনকে ধরো কিছুই থাকে না, তার মধ্যে সিঁদুরটা পড়ে, এই জন্য ভারী মিষ্টি লাগছিল ওই দিনকেও। আর ও এত হাসি খুশি না, খুব ভালো মেয়েটা। এই যে এই দিন ওদের এইখানে প্রোগ্রাম ছিল না, হলে ছিল, তো এইখান থেকে রেডি হয়ে ওরা বেরিয়ে যাবে। ওখানটা দিয়ে অনেকটাই দূরে হলটা ছিল, আমাদেরকেও বলেছিল যে তোমরা হলে একবার চলো। আছি না, আমাদের আর হবে না, কারণ ওই শিয়ালদা লাইনের ট্রেন। এই দেখো, এটা আর একটা ননদ, এই যে একেও ভারী সুন্দর লাগছিল। এই সব দাদার বিয়ে, মানে ছেলেটা বড়, বোনেদের সব বিয়ে হয়ে গেছিলো, দাদার বিয়েতে সব সেজেছে গুজেছে, এত সুন্দর লাগছে বলে সাজিয়ে গুজিয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে নৈহাটি লোকাল ধরে নৈহাটি এসে ট্রেনে আর দেখাতে পারিনি, প্রচুর ভিড় ছিল, শিয়ালদা লাইনে ট্রেনে প্রচুর ভিড় হয় বলে ওখান থেকে হেঁটে আর আমরা লঞ্চ পার হয়েছিলাম, চুচুড়ার লঞ্চ। এই দেখো বড়বার মন্দিরের পাশে একটা ব্রহ্মাদেবের মন্দির, আর এই হলো নৈহাটির বড়বার মন্দির, কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছিলো, তাই ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই যে এখান থেকে আমরা গিয়েছিলাম। এই যে, আর এইখানে সব বড় মার যে চুনরিগুলো দেখো, ওগুলো রাখা রয়েছে ভর্তি পুরো। ঠিক আছে, আজ এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।